এই যে টয় ট্রেনের ব্যবস্থা রয়েছে, দার্জিলিংয়ের পুরো ভিউ এখান থেকে পেয়ে যাবেন। তো দার্জিলিংয়ে না পারেন তাহলে এখান থেকে টয় ট্রেনের স্বাদ নিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের আমি জানাবো ইকো পার্ক সম্বন্ধে বিভিন্ন তথ্য। কোথা থেকে যাবেন, কিভাবে যাবেন, কীরকম তার টাইম, নিয়মাবলী সব কিছুই আপনাদের ভিডিওতে আজকে জানিয়ে দেব। তাহলে চলুন দেখতে থাকি পরবর্তী ভিডিওর অংশগুলি। এখানে বিভিন্ন রকম রাইডস আছে, বিভিন্ন রকম সাইড আছে, আর গেট আছে মোট 6টি। হ্যাঁ, সেখান থেকে প্রথমে যদি আমরা 1 নম্বর গেট থেকে ঢুকি তাহলে কিন্তু 4 নম্বর গেটে পৌঁছানো অসাধ্য ব্যাপার। এখানে এই যে বাটারফ্লাই সেলফি জোন আছে, আর তার মধ্যে আমরা ঢুকে গেছিলাম এই বাটারফ্লাইয়ের ভেতরে, কিন্তু এখানে বিশেষ কিছু বাটারফ্লাই এই মুহূর্তে ছিল না, তবে পরবর্তীকালে হয়তো সেগুলো অ্যাড করা হবে বা সেগুলো সংরক্ষণ করা হবে। আর কিছুটা ক্লিপিং তুলতে পেরেছি, যেটুখানি পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম। এত বড় জায়গা যে খুঁজেই পাচ্ছি না যে কোথায় কি যাওয়া হবে। মানে 1 নম্বর গেটে নামলে 4 নম্বরে যাওয়া খুব মুশকিল, একদিনে কভার করা সম্ভব নয়। এই যে টয় ট্রেন আসছে, টয় ট্রেনের মজা নেওয়া যাবে এখান থেকে দার্জিলিংয়ের। মানে সব কিছু এখানে রয়েছে একটু একটু করে, অল্প অল্প। এখানে টয় ট্রেন ট্রাক ছেড়ে বেরিয়ে পড়েছে, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, জানি না ভাই। এই হচ্ছে ওয়ান্ডার, 7 ওয়ান্ডারের মধ্যে এক ওয়ান্ডার। বলছে ট্রাক ছেড়ে টয় ট্রেন বেরিয়ে পড়েছে, কিরকম টয় ট্রেন জানি না। এটা সোকল টয় ট্রেন, এখানে মানে ট্র্যাক ছাড়া টয় ট্রেন। দার্জিলিংয়ের মজা এখানেই নেওয়া যাবে। একদমই তাই। দক্ষিণ শাখা ট্রেনে উঠে শিয়ালদায় নামতে হবে। সেখান থেকে নিউ টাউনের বাস ধরে আপনারা যদি বলেন 4 নম্বর গেটের সামনে নামবো, তাহলে 4 নম্বর গেটের সামনে নামা হবে। 6 নম্বর গেটের সামনে বললে 6 নম্বর গেটের সামনে নামা হবে। এবারে 3 নম্বর গেটের সামনে নেমে আপনি 6 নম্বরে আসতে পারেন। সবাই বসে পিকনিকের মতন 1 নম্বর থেকে 6 নম্বরে আসা অসাধ্য, কারণ এটি হচ্ছে ভারতের মধ্যে প্রথম সাইকেলিং এর ব্যবস্থাও আছে, প্রায় 480 একর জমি তৈরি। আর এই যে সাইকেল আছে, এখানে সাইকেলিং এর ব্যবস্থা আছে। খোলামেলা আপনি যে গেটে ঢুকবেন সেই গেটের মধ্যে আপনাকে সাইকেল চালাতে হবে, ঘোরানো যেখানে খুশি ঘুরে ঘুরে চালাতে পারবেন। এর জন্য টিকিট মূল্য আছে 150 টাকা করে, হবে সেটা আর 4 নম্বর গেটেই প্রবেশ হবে। মূল্য হচ্ছে আপনার 30 টাকা। এই হচ্ছে ব্যাপার। কি সুন্দর ফুলে সাজিয়েছে চারিদিকে, কি অপূর্ব শীতকালে, ভীষণ সুন্দর। বিভিন্ন জায়গায় এরকম ফুলের পার্ক ওদিকে আছে, বিভিন্ন জায়গায় এরকম ফুলের গাছ আরো লাগিয়েছে, দারুণ লাগছে। এই যে সূর্যমুখীগুলো কি সুন্দর সব ফুটে আছে, অপূর্ব দেখতে লাগছে। হ্যাঁ, আর এরপরেই রয়েছে এই ভাস্কর্য স্থাপত্যের একটা বাংলার ইতিহাস, যেখানে কি আছে চলুন দেখা যায়। আর নিচে তাদের নামও লেখা আছে। এই যে এইগুলোই ভাস্কর্য। এই যে বিভিন্ন রকম ঐতিহাসিক সব কারুকার্যগুলো এরকম চিত্রের সাহায্যে ফুটে তুলে ধরেছে। বিভিন্ন রকম মনীষীদের ছবি রয়েছে এখানে। এই যে এখানে পুরো ঘটনাটা বলে দিয়েছে, আপনারা ভিডিওটা একটু জুম করে দেখে নেবেন। এই যে এখানে কি লেখা আছে ভিডিওটা পজ করে আপনারা দেখে নিতে পারবেন জুম করে। তারপরে পাশেই আছে বোটিংয়ের ব্যবস্থা। বোটিংয়ে এখানে মাথা পিছু 4 জন বসতে পারবে একটি বোটে, সেখানে 100 টাকা করে মাথা পিছু পুরো বোটের লাগবে। আর তারপরেই রয়েছে এখানে এই যে শিকারার ব্যবস্থা। কাশ্মীরের যে আমরা শিকারা দেখি তারই একটা ঝলক, তারই একটা নাজারা এখানে রয়েছে। কাশ্মীরের সেই মজা এখান থেকেই আমরা উপভোগ করতে পারবো। কাশ্মীর আর যেতে হবে না। প্রত্যেকটা ব্যাপারেই এখানে কিছু কিছু উপলব্ধি এখানে রয়েছে। আর এর মধ্যে বেশ ভালো ভালো মাছ রয়েছে, বড় বড় মাছ, এখানে মাছ চাষ করা হয়। আর পাশে এই যে সোনার বাংলা, এখানে সব একটা গ্রাম রয়েছে ভেতরে। ঢুকবো আমরা এবারে। এই যে টিকিট কাউন্টার, চ 5 জন একসাথে। ওই যে টিকিট কাউন্টার, আর এই যে আমরা ঢুকছি সোনার বাংলায়। এই যে সর্ষে ক্ষেত।
একদম সোনার বাংলা, সুন্দর একটা সুন্দর সাজানো গোছানো গ্রাম। আমরা একটু সন্ধ্যের দিকে গিয়েছিলাম কারণ সন্ধ্যেবেলার ভিউটা নেব বলে। এই যেখানে একটি গরুর গাড়ি রয়েছে, দেখতে অবিকল একদম অরিজিনাল মতন। আর এই যে দেখুন মানুষজনগুলো বসে আছে, যেন মনে হচ্ছে সত্যিকারেরই কোনো মানুষ বসে রয়েছে। সত্যি একটা গ্রামের মধ্যে আমরা চলে এসেছি। এখানে সাঁওতাল নৃত্যেরও ব্যবস্থা রয়েছে আর একটা ছোট কফি হাউসও রয়েছে। আর যদি আপনারা মানে ছৌ নাচের কোনো ক্লিপিং দেখতে চান সেটাও রয়েছে। আর তার পাশেই রয়েছে সোলার সিস্টেম। এখানে সব কিছু বৃত্তান্ত ভেতরে দেওয়া রয়েছে, অরিজিনাল সব কিছুই এখানে একদম ফুটিয়ে তোলা হয়েছে পুঙ্খানুপুঙ্খভাবে। তবে এখানে টিকিট হচ্ছে 200 টাকা। 200 টাকা টিকিট কেটে ভেতরে যেতে হবে। তো আমরা আর ভেতরে প্রবেশ করিনি। এই যে 7 ওয়ান্ডার্স, আমরা চলে এসেছি 7 ওয়ান্ডার্সে। এই সেখানে হচ্ছে এই যে পিরামিড, এত সুন্দর লাইটিং করে এখানে, মানে এই লাইটিংটা দেখার জন্যই সন্ধ্যাবেলা আসার একটা তাগিদ থাকে বা একটা ইচ্ছে। প্রচণ্ড সুন্দর এই যে চারিদিকে এই লাইটিংটা দেখারই মানে আশ্চর্য একটা ব্যাপার। আর এই 7 ওয়ান্ডার্সে প্রবেশ করতে গেলে এর টিকিট মূল্য 10 টাকা। আর সন্ধ্যাবেলার ভিউটা ভীষণ সুন্দর, তাই আমরা সন্ধ্যাবেলাতেই এসেছিলাম। দিনের বেলা একরকম, সন্ধ্যাবেলা একরকম। এই যে খুব সুন্দর ফোয়ারা, আর রাতের লাইটিংটা এত সুন্দর, এই ভিউটা দেখার জন্যই মানে ওয়েট করতে হয়, এত সুন্দর। সব কিছু এখানে রয়েছে। রাতের বেলা যদি আপনারা পারেন তো রাতের বেলা এসে দেখবেন। রাতের বেলা এর ভিউটা সত্যিই ভীষণ সুন্দর। আর এই ঝর্ণা ফোয়ারা এগুলো এত সুন্দর, এগুলো মানে রাতের এই যে নেজারাটা সত্যি অপূর্ব। যা লাইটিং করে এত সুন্দর, আর সব কিছু সব টুকরো, মানে এখানেই এক টুকরো স্বর্গ যেন। আর এই হচ্ছে তাজমহল। দিল্লিতে যেতে হবে না, এখানে বসেই তাজমহল দেখা যাবে। যেন মনে হচ্ছে সত্যি দিল্লি চলে এসেছি, একদম অবিকল একই রকম ভিউ, যেন মনে হচ্ছে সেখানেই পৌঁছে গেছি। আর এটা হচ্ছে সেই কলোজিয়াম যেখানে বিভিন্ন রকম পশুদের লড়াই হতো। আর মানুষেরা এই যে এখানে আপাতত সিংহই রয়েছে, মানে পশুর সাথে পশুর লড়াই এখানে মূলত হতো। আর সেটা উপভোগ করতো আশেপাশে যে গ্যালারি আছে সেই গ্যালারিতে সব মানুষজন বসে থাকতো, সেখানে বসে তারা সেগুলো দেখতো, উপভোগ করতো। এটাই এর মূল লক্ষ্য ছিল। আর তারপরে তো আমরা চলে এসেছি এই যে চীনের প্রাচীরে। চারিদিকে এই যে সিঁড়িতে ওঠার মুহূর্তগুলোতে পায়ে পায়ে যেভাবে লাইটিং করা, আর এই চারিদিকেও যেভাবে গাছগাছালি বলুন আর প্রাচীরগুলোতেই বলুন যেভাবে লাইটিং করা, সত্যি দেখার মতন। মানে দিনের বেলা তো এই দৃশ্য মোটেই দেখা যাবে না, কিন্তু রাতের বেলা এই অপরূপ দৃশ্য দেখার জন্য কিন্তু রাতের বেলা এত মানুষের ঢল, এত ভিড়। আর এই যে উঁচু পুরু চীনের প্রাচীর, সেটাই দেখার মতন। আর এই ইকো পার্ক খোলা থাকে সকাল 9:30 থেকে সন্ধে 7:30 পর্যন্ত। এই যে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে। বেরোনোর সময় হয়ে গেল, তাই বেরিয়ে যাচ্ছি। যতটা পারলাম আপনাদের গাইড করার চেষ্টা করলাম, যতটা পারলাম ততটা আপনাদের দেখালাম। এবারে আপনারা যদি সন্ধ্যাবেলার দিকে এই ভিউটা যদি দেখতে চান তাহলে সন্ধ্যাবেলার দিকে আসবেন, আর যদি দিনের বেলা দেখতে চান তাহলে দিনের বেলার দিকে আসবেন। তবে সন্ধ্যাবেলার লাইটিংয়ের যে ভিউটা তার মজাই আলাদা, তার ব্যাপারই আলাদা। তাহলে আজকের মতন এখানেই তাহলে শেষ করছি। আর যদি এতটুকু কিছু ভালো লাগে, যদি কিছু অন্তত একটু উপকারে আসে, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে একটু থাকবেন। এইটুকু মাত্র।